আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে তৃতীয় ক্লাসে সকলকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমরা আজকে তৃতীয় ক্লাসে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ। আমরা যতটুকু পড়েছিলাম, আমরা প্রথম ক্লাসে হরফ, আবার বলছি, নাদিয়াতুল কোরআনের সাথে আমরা ক্লাসগুলো করছি। আমরা প্রথম হরফ চিনেছিলাম, তারপর হরফ সংক্ষিপ্ত রূপ চিনেছিলাম, পরে একদম যুক্ত হরফগুলো চিনেছিলাম, তারপর যুক্ত শব্দের ব্যবহারও চিনেছিলাম ইনশাআল্লাহ। তারপরে এই যুক্ত শব্দগুলো যুক্ত বর্ণগুলো কীভাবে ব্যবহার হয় এটাও শিখেছিলাম। বলেন তো এটা কি? বলেন তো ভাইয়েরা, এটা কি? একটু ড্র করে নেই। আল্লাহু আকবার। সবার সালাত কেমন হচ্ছে ভাই? রমজানের সালাতুত তারাবি, কিয়ামুল লাইল কেমন পড়তেছেন ভাইরা? এটা বলেন তো কি, একটু সবাই বলেন তো এটা। ইয়া সিন তা ইয়া কফ কফ নুন। ইনশাআল্লাহ পারবো। হ্যাঁ, আমরা এটি বলছিলাম যে হামজা জবর আ, বা জবর বা, তা জবর থা, জিম জবর জা, হা জবর হা, এগুলো আমরা গতকাল ক্লাসে পড়েছিলাম এবং এগুলো পড়েছিলাম, এগুলো শেষ করেছিলাম। এখন আমরা তানবিনটাকে একটু শিখবো ইনশাআল্লাহ। 8 পৃষ্ঠায় সবাই ওপেন করেন। আমরা বলেছিলাম দুই জবর দুই পেশে কি বলে ভাইরা? তানবিন বলে। হ্যাঁ, যেরকম হামজা দুই জবর আন আন, বা দুই জবর বান, তা দুই জবর তান, সা দুই জবর সান, জিম দুই জবর জান, হা দুই জবর হান, খ দুই জবর খন। নিজে নিজে পড়ে নিন একটু সবাই। কফ দুই জবর কন, খ্যাফ দুই জবর খ্যান ক্যান, লাম দুই জবর লান। তো এই যে দেখেন, এইগুলো এইভাবে আপনি পড়তে পারেন। এই কোনা কোনো, তারপর এই কোনা কোনা, এভাবে, তারপর এভাবে এভাবে দিয়ে আমরা বিচিত্রভাবে পড়ি, তাহলে আমাদের জন্য একটু ভালো হয় ইনশাল্লাহ। মানে এভাবে পড়লে আর কি ক্যাচ করতে পারেন বিষয়টা খুব সহজ ইনশাল্লাহ। তারপর দেন তানবিন দুই জবর দুই পেশটি কি বলে? তানবিন বলে। এই দেখেন দুই জবর, এই যে দুই জবর দুই জের, নিচে যেটা থাকবে এটাকে জের বলা হবে। এই দেখেন নিচে, দেখছেন নিচে আছে না? এই দেখেন নিচে, দেখছেন? তো কী হবে? হামজা দুই জের ইন, বা দুই জের বিন, তা দুই জের তিন, সা দুই জের সিন, জিম দুই জের জিন, অফ দুই জের ইদ, খ্যাফ দুই জের খিন, লাম দুই জের লিন, মিম দুই জের মিন, নুন দুই জের নিন, ওয়াও দুই জের উইন, ইয়া দুই জের ইন, ওয়াহ উই ইউ হা। এর একটু কমপ্লেক্স উচ্চারণটা, তবে আমি এই কঠিনগুলো নিয়ে একটা ক্লাস সাজাচ্ছি আমি ইনশাআল্লাহ। অবশ্যই 70 আপনাদের পাই যাবেন। তারপরে আমরা উচ্চারণ করি বা দুই পেশ বুন, ওয়াও দুই পেশ উন, সা দুই পেশ ফুন, থা দুই পেশ থুন, তা দুই পেশ ফুন, সা দুই পেশ সাদ দুই পেশ সুন, শিন দুই পেশ শুন, জিম দুই পেশ জুন, জাল দুই পেশ জুন। নরম হবে, একদম নরম। হ্যাঁ, জু জু, বুঝতে পারছেন? জা জা, এইভাবে সকলগুলো প্র্যাকটিস করতে হবে ইনশাআল্লাহ। ওয়া ওয়া ওয়া, হা হা দুই পেশ হুন, এই যে হা। হ্যাঁ, খ খ খ দুই পেশ খু খু, এভাবে খুন, এভাবে। এখন আমরা একটু জবর এবং তানবিন মিশ্রিত করে কিছু প্র্যাকটিস করব, যেহেতু আমরা সামনে আগাচ্ছি ইনশাআল্লাহ। বা জবর বা, আইন জবর আ, বা আ, বা জবর বা, আইন দুই জবর আন, বা আন। একটা কথা নোট করে রাখেন, হরফের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। যেমন দাল জবর তাড়াতাড়ি দা, যেহেতু এটা কি হরফ, হরফ কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরফ বলে। দা ইন আ বুন মা আন, এই পড়তে হবে। হামজা জবর আ, হা জবর হা, দাল জবর দা, কি হয়েছে? আ হা দা। তারপর হামজা জবর আ, খ জবর খ, দাল জবর দা, আ খ দা। হামজা জবর আ, বা জবর বা, তো দুই জবর দান, আ বা দান, জা সা দান, র শা দান, আ জি না, র ফা কন, র জবর র, ফা জবর ফা, কফ দুই জবর কন। এভাবে পুরোটা প্র্যাকটিস করবেন। একটু জেড দিয়ে পড়ি। এই দেন ত জবর ত, বা জবর বা, কফ দুই জের কিন, ত বা কিন,
এই মাঝেরগুলা নিজে নিজে পড়বেন ইনশাআল্লাহ, নিজে নিজে পড়তে হবে, প্রচুর পরিমাণে নিজে নিজে পড়তে হবে, নিজে নিজে না পড়লে হবে না আসলে। মিম জবর মা, সিন জবর সা, দাল দুই জের দিন, মা সা দিন, আইন জবর আ, মিম জবর মা, দাল দুই জের দিন, আ মা দিন, জা হা র, সা র ক, এভাবে নিজে নিজে পড়া। এই বিষয়টা পুরোটাই কমপক্ষে 10 থেকে 15 বার চিৎকার করে করে পড়তে হবে জোরে জোরে। যেমন হামজা জবর আ, হা জবর হা, দাল দুই পেশ দুন, আহাদুন, সাদ জবর সা, মিম জবর মা, দাল দুই পেশ দুন, সামাদুন, আইন জবর আ, মিম জের মি, লাম জবর লা, আমিলা, আমিলা, ফা তা রা, ফা জবর ফা, তা জবর তা, রা জবর রা, ফা তা রা, যাহাবিন, বিন, কুতুবুন, এভাবে মিলানোর চেষ্টা করতে হবে আর বারবার প্র্যাকটিস করতে হবে। আশা করি এটা যদি আপনারা 15 থেকে 20 বার পড়েন তাহলে আর দরকার হবে না ইনশাআল্লাহ, এমনিতেই হয়ে যাবে। হ্যাঁ, তারপর দেখেন এই যে এটা কি বলেন তো একটু, রু সু লুন, দেখছেন রু সু, সু চিকন হবে এবং ঠোঁট গোল হবে। সানাতুন, সানাতুন, তাবিআ, তাবিআ, সুওয়ান, ওয়ান ওয়ান, মাতারন, মাতারন। আশা করি বুঝতে পারতেছেন, এভাবে প্র্যাকটিস করতে হবে। একটু বড় আপনার কালমাগুলো একটু বড় দিক দিয়ে যাচ্ছে, একটু কমপ্লেক্স হচ্ছে, হতাশ হওয়া যাবে না। গাইন জবর গা, বা জবর বা, রা জবর তাদি বেশি কি হয়েছে, গা বা রা থুন। এভাবে বেশি থেকে বেশি একা একা প্র্যাকটিস করতে হবে। দেন শা, জা, রা থুন, সা, মি, আ থুন, আ আ, এভাবে প্র্যাকটিস করা। তারপরে আমি একটু কঠিন দিকে দেখেন, লি বা শা, লি বা, লি বা শা রিন, লি বা শা রিন, লি বা শা রিন, বি রা জু লিন, এভাবে প্র্যাকটিস করতে হবে। বি বাজের বি, বি বি, সা সা সা, নরম জিহ্বা উপরে লাগবে এবং অল্প বাতাস বের হবে। বি সা, বি সা, বি সা মা নিন, বাজের বি, সা জবর সা, মিম জবর মা, নুন দুই জের নিন, বি সা মা নিন। একটা বিষয় আপনাদেরকে বলি, আপনারা মনে মনে বলতেছেন উস্তাদ এখানে একটা পরে, হ্যাঁ এটা পরে, পরে এটা পরে, পরে হুট করে এটা পরে, এটা কেন করতে জানেন? আপনাদেরকে শর্ট খাওয়ানোর জন্য, ব্রেন যেন শর্ট খায়। আমি যদি একসাথে পড়ি তাহলে মানে আমার প্রত্যেকটা পড়ার নির্ভরশীলতা আপনাদের মাঝে চলে আসবে, আর এটা ক্ষতির কারণ। আমি এখান থেকে পড়তেছি আর এটা এখানে পড়তেছি, আপনি এটা নিজে নিজে পড়েন, নিজে নিজে প্র্যাকটিস করেন, ভুল করেন, ভুল করলেই তো সাহিটা আসতেছে আপনার মাঝে। আমি যদি পুরোটা বলে দিই তাহলে তো হচ্ছে না ভাই, তাহলে তো আপনি তাহলে এটা তো কিছুই হচ্ছে না, মানে ডেভেলপ হবেন না, যেটা সত্যি। এই জন্য ভাইরা, আমি যখন এটা পড়বো আপনি হাতটা দ্রুত এখানে আনবেন, ঠিক আছে? আমি যখন এটা বলবো দ্রুত এখানে আনবেন। সার্ফ আমার ব্রেনগুলা আপনার এভাবে সতর্ক হবে এবং আপনার সব কম সময়ে সবচেয়ে ভালো শিখতে পারবেন আপনি। এটা একটা মানে সাইকোলজিক্যাল ইফেক্টিভ একটা ব্যাপার। হ্যাঁ, তা আশা করি আপনারা এগুলো পারবেন। আরেকটু বলি, কয়েকটা বলি। শা, শিন জবর শা, যা, যা শক্ত হবে। র, র জবর র, ইত্যাদি বেশ তুন, শা যা রা তুন, এভাবে পড়তে হবে ইনশাআল্লাহ। তো আমরা কি কয় পৃষ্ঠা বললাম? এই পৃষ্ঠা বললাম, পৃষ্ঠা আরেকটা পৃষ্ঠা পড়ি আমরা ইনশাআল্লাহ। এই দেখেন এখন জজমের ব্যবহার, হ্যাঁ জজম কি আসলে? জজম হচ্ছে সে কি করে ডান দিকের হরফকে টানে ধরে। যেরকম এই যেন হা জবর হা, এক জবর এক জায়গায় বিশকে কী বলে? এক জবর এক জায়গায় বিশ কী বলে? হরকত বলে। হ্যাঁ, হরকতের উপরে যখন হরফ হয় এইটাকে এটা চাপ দিয়ে ধরবে, মানে টেনে ধরবে। যেমন হা বা জবর হাব, এরকম উচ্চারণ হবে। হা জিম জবর হাজ, পরে হা সদ জবর হাস, হা ওয়াও জবর হাউ, হা ইয়া জবর হাই, হা আলিফ জবর হা, মাদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ। এগুলো আমরা পরে ক্লাস করবো, আপনারা এখন শিখতে হবে না। লেগে থাকেন, ইনশাআল্লাহ সব পেয়ে যাবেন। তারপর লাম নুন জবর লান, এই দেখছেন। তারপরে লাম জবর লাল, লাম মিম জবর লাম, লাম ওয়াও জবর লাউ, লাম ইয়া জবর লাই,
লাম আলিফ জবর লা, এইভাবে প্র্যাকটিস করতে হবে। আশা করি আপনারা একা একা পড়তেছেন, একা একা প্র্যাকটিস করেন, একবার ভুল হবে পেয়ে যাবেন। আমি পড়ে দিলাম, আপনারা সবটা পড়ে ফেললেন, এভাবে কিন্তু হবে না। নির্ভরশীলতা হতে হবে তখন আসলে সব কিছুতে নির্ভরশীল হয়ে যাবেন আপনি। এই জন্য আমি এভাবে পড়াচ্ছি ভাইরা। পরে দেখেন হামজা নুন জের কী হয়েছে, ইন। এই যে এখন জের দিয়া আমরা একত্রিত করব। হামজা লাম জের ইল, হামজা জিম জের ইজ, হামজা শিন জের ইশ, হামজা ওয়াও জের ইউ, হামজা ইয়া জের ই, বা সিন জের বিস, বা রজের বির, বা ফাজের বিফ, বা হামজাজের বি, বা ওয়াজের বিউ, বা ইয়াজের বি, মাদের হরফ। জেরের বাম পাশে জমার ইয়া মাদের হরফ। আবার বলছি জেরের বাম পাশে জাজলা ইয়া মাদের হরফ। এগুলো আমরা পড়বো ইনশাল্লাহ। তো ভাই আজকে এতটুকু ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে যাজা দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে আমাদের সাথে একত্রিতভাবে থাকা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।